দিল্লি উড়ে গেলেন তসলিমা নাসরিন। বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু বাংলাদেশ সরকার ফেরাতে চায় না। পাসপোর্ট রিনিউয়াল হয়নি, আপাতত ভারতেই থাকবো। বইমেলায় আবার কলকাতায় আসবো, পুজোয় আসতে পারবো কিনা অবশ্য জানি না। কলকাতায় এসে খুব ভালো লেগেছে, আবার আসবো। যতবার আমাকে শহর কলকাতা ডাকবে ততবার আমি আসবো, কলকাতা বিমানবন্দরে বললেন তসলিমা নাসরিন। না যেতে দেয় বাংলাদেশে, কারণ আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। তাই না, আপাতত ভারতেই থাকবো। কলকাতা থেকে কিরম স্মৃতি নিয়ে ফিরলেন? খুবই ভালো স্মৃতি, মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে। আবার কবে আসতে চান? আবার শীঘ্রই আসবো, অক্টোবরে কথা আছে, অথবা জানুয়ারিতে। আর বইমেলায় তো আসবোই, তো যখনই কলকাতা ডাকবে আমি আসবো। আপনি কি বাংলাদেশে ফিরতে চান? অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না, এই জন্য যে যাই না তা। তিনি বাংলাদেশে ফিরতে চান, কিন্তু বাংলাদেশ সরকার খুব সম্ভবত চায় না তিনি বাংলাদেশে ফিরুন। আজ 32 বছর তিনি বাংলাদেশ ছাড়া, তিনি বাংলাদেশের ভূমিকন্যা। তা সত্ত্বেও নিজের দেশে ফিরতে চাইলেও এই মুহূর্তে ফেরার উপায় নেই। সেক্ষেত্রে কলকাতা তাকে যেভাবে সাদরে বরণ করেছে, সাদরে গ্রহণ করেছে, তাতে আপ্লুত তসলিমা নাসরিন। আপাতত কলকাতা ছেড়ে তিনি গেলেন দিল্লিতে, আপাতত তিনি থাকতে চলেছেন ভারতে, এবং পরবর্তী সময়ে যদি সুযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই ফিরতে চান বাংলাদেশে। কিন্তু যতবার কলকাতা ডাকবে তিনি ততবার কলকাতায় আসবেন জানিয়ে গেলেন প্রখ্যাত লেখিকা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, দমদম বিমানবন্দর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। জি 24 ঘন্টা।